আমাদের দেশে অসংখ্য মানুষ যারা ঠিক মতো খেতে পায় না, কারণ ডাকাতগুলো আমাদের দেশের সম্পদ খেয়ে ফেলেছে। ঠিক না বেঠিক? একজন মেম্বারের সন্দুকের ভিতরে যদি 100 কোটি টাকা পাওয়া যায়, দেশের সম্পদ যায় কোথায়? কে নেয় দেশের সম্পদ? জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আসবে সব। গরিব আছে যেখানে শান্তি আছে। গরিবরা আগে কোথায় যাবে? কোথায়? নবীদের মধ্যেও সর্বশেষে জান্নাতে যাবেন যিনি সবচেয়ে পয়সাওয়ালা ছিলেন। কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। সবার শেষে জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, গোলামেরা, এই যে কিয়ামতের এই দৃশ্য তোমাদের জন্য বর্ণনা করছি, 20 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত জাহান্নামীদের কথা বর্ণনা করেছেন এই সূরা নাবার ভিতরে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। জাহান্নাম হলো ফাঁদ। জাহান্নাম কি? ফাঁদ। আমরা ফাঁদ পাতি পাখি ধরার জন্য, ফাঁদ পাতি মাছ ধরার জন্য। পাখি জানে না এটা যে ফাঁদ। ঠিক না বেঠিক? কথা কর না কেন? একটা জায়গায় লুকিয়ে রাখি, পাখিটা ঢুকলে আটকা যায়। আল্লাহ বলছেন, আমি জাহান্নামীদের জন্য ফাঁদ পেতে রেখেছি। জাহান্নাম যারা নামাজ পড়ে না, তাগীন, আল্লাহর আইন পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, কোরআনের মাহফিল পছন্দ করে না। আসরা নাই? লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। যুগ যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। কোরআনের কথা বিশ্বাস হয়তো? কথা বলেন। আগামী দিনের সূর্য ওঠা দেরি হতে পারে, কোরআনের একটা বর্ণনাও মিথ্যা নয়। পড়েন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিমান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না, কি কি কাজ তুমি করেছো, এটা আল্লাহ প্রশ্ন করবেন না। কারণ আল্লাহর বিচারের সাথে দুনিয়ার বিচারের কোনো মিল। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোন সমকক্ষ দুনিয়াতেও নাই, আখিরাতেও। জিজ্ঞেস করলেই তো দুনিয়ার বিচারের সাথে মিলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে বের করব, শোনো। ইউরাফুল মুজরিমিনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিমান। সব পাপিষ্ঠকে আমি কপাল দেখে দেখে চিনে নিব। কোন কপাল দিয়ে মাজারের সামনে সেজদা করেছো, কোন কপাল দিয়ে পিতামাতার নাফরমানি করেছো, কোন কপাল দিয়ে বিবির গায়ে হাত তুলেছো, কোন কপাল দিয়ে প্রতিবেশীর হক মেরেছো, কোন কপাল দিয়ে জমির আইল চুরি করেছো, কোন কপাল দিয়ে করুণার চাল খেয়ে ফেলেছো, কোন কপাল দিয়ে সরকারি জল প্রবাহ থেকে মাল ধরে এনেছো। সব কপালের মধ্যে থাকবে। কোথায়? কপালে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রতি রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। থাকবো দেশের, ছাড়বো দেশের মায়া কিসের? যে কোনো সময় এই পৃথিবীটা আমরা ছেড়ে যেতে পারি, ঠিক কিনা? কিসের এত মায়া, কিসের এত গরম? আল্লাহকে সাথী করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সেই জাহান্নাম যেটাকে পাপীরা অস্বীকার করত, পাপ করে। জাহান্নামের চিত্র তার চোখের সামনে আসে না, এই জন্যই অনবরত পাপ করে। পাপ করে এই জন্যই সে মনে করে তার কারো কাছে জবাবদিহি করতে হবে। কত পয়সা লাগে একজনের বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত পয়সা লাগে বনি আদমের? 1 লোকমা 3 লোকমা খাওয়া তার জন্য যথেষ্ট। বনি আদম যেটা খেলো সেটাই তার হলো। যে কাপড়টা পরে পুরান করলো এটাই তার হলো। যে জায়গাতে থাকলো এটাই তার হলো, বাকিটা তার না। ঠিক না? ঠিক। কতটুকুর জন্য আমরা আমাদের জীবন ক্ষয় করছি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। প্রত্যেকদিন 5 বার কবর আমাদেরকে ডাকছে। কয়বার? 5 বার কবর ডাকছে। ঠিক 5 বার সাগর ডাকে। সাগর প্রতি ডাকে আল্লাহকে বলে, আল্লাহ আমার পারে যারা অপরাধ করছে অনুমতি দেন, একটা সুনামি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। আবার মালাকাল মউত, ওই যে মৃত্যুর ফেরেশতা প্রতিদিন আমাদের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় আছে।
এই কবরের মাটি আমাদেরকে ডাকতে থাকে। কবরের মাটি বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি একাই ঘর, আমি একাকিত্বের ঘর, আমি বেদনার ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে হাজির হও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাব। অসাধারণ বর্ণনা। কেন এটা হবে? ওরা কখনো হিসাবের দিনের আশা করতো না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন যে জাযাআন বিফাকা, পরিপূর্ণ পুরস্কার, পরিপূর্ণ জাযা আমি তাদেরকে দেব, একটুও কমতি হবে না। যে ভালো কাজ করেছে তারটাও দিবেন, যে খারাপ কাজ করছে তারটাও দিবেন। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের মধ্যে শামিল করে দেন। আরো জোরে বলে আমিন। সবসময় ভালো চিন্তা করবেন। রাসূলের কাছে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো যে সবসময় মানুষের কল্যাণের চিন্তা করে। কল্যাণ চিন্তা করে না, কিসের চিন্তা? কল্যাণের চিন্তা করে, উপকারের চিন্তা করে। আপনার প্রতিবেশী হিন্দু, তাকে আপনি খাওয়া দেন, আপনার উপরে খুশি হবে নাকি? আপনার আরেক প্রতিবেশী বেনামাজি, তাকে আপনি খাওয়ার দেন, দেখবেন সে আস্তে নামাজি হয়ে গেছে। ঠিক না বেটি? মানুষকে আদর করেন, বুকে টানেন, মানুষকে ঘৃণার চোখে দেখবেন না, নিজেকে মাফ করেন না, একবারও মানুষকে শতবার মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন, তারপরেও তিনার সামনে পড়েছেন, তিনি তাদেরকে মাফ করে দিয়েছেন।